ময়দার মধ্যে দিয়ে যে সিদ্ধ আলু দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, বাড়িতে না তৈরি করে খেলে কখনো বুঝতেই পারতাম না যে এত কম সময়ের মধ্যে এত সহজে ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করে বাচ্চাদের টিফিনে বা অফিসে বা মেহমান আসলে মেহমান আপ্যায়নে এটা খুব সহজে অল্প জিনিসে কম খরচে তৈরি করে দেওয়া যায়। কিন্তু এই নাস্তাটা যাকেই করে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে আর প্রশংসা করতে বাধ্য হবে যেটা কিভাবে তৈরি করেছো এই রেসিপিটা। তো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইয়ুম লাইফস্টাইল। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো আমি কথা বলতে বলতে সিদ্ধ একটা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি এক বাটির মতন ময়দা নিয়েছি। এখন আমি দিয়ে দেব একদম 1 চিমটে মতন বেকিং সোডা। তারপরে আমি এখানে দিয়ে দেব হিং। হিংটা দেওয়ার কারণে কিন্তু অনেক টেস্ট হয়, খেতেও ভালো লাগে, একটা সুঘ্রাণ ভালো বেরোয়। দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতন লবণ। এটাকে আমি এবারে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। তো এখন যে আলুটা আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুটা এখন একটা গ্রেটারের সাহায্যে ভালো করে আমি গ্রেট করে নেব। চাইলে তোমরা একটা কাঁটা চামচ দিয়েও চিপে চিপে করে নিতে পারো বা হাত দিয়ে মেখে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে এটাই সুবিধা মনে হয় যে গ্রেটারের দিয়ে গ্রেট করে নিলে তাড়াতাড়ি খুব সহজেও হয়ে যায় আর আলুটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো এটাই আমার কাছে সহজ মনে হয়। তো যে যেভাবে তৈরি করতে অভ্যস্ত সে সেইভাবেই করে নেবে, কোনো সমস্যা নেই। তোমার একটা আলু গ্রেট করা হয়ে গেছে। একটা ছোট্ট আলু আর এক বাটি ময়দা দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা বাড়িতে তৈরি করার সময় নিজেই অবাক হয়ে যাবে। তো আমি আগে থেকে পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তা ফ্লেভারটা ভালো আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সানরাইসের যে চাট মশলা, এখানে দিয়ে দেন এবারে আমি খুব সুন্দর করে হাত দিয়ে আলু আর ময়দাটা ভালোভাবে মেখে একটা ডো তৈরি করতে হবে। এটা খেয়াল রাখতে হবে একেবারে যেন নরম না হয়ে যায়। তো এটা আস্তে আস্তে ভালোভাবে সুন্দর করে সময় নিয়ে এটা ডোটা তৈরি করে নিতে হবে। তো আমার কাছে এখন মনে হচ্ছে একটু পানি লাগবে। তো একেবারে পানি দিয়ে দিতে যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা কিন্তু নরম হয়ে যেতে পারে। তো পানির প্রয়োজন অনুযায়ী অল্প অল্প একটু করে পানি হাতে নিয়ে এইভাবে মেখে নেবে, তাহলে দেখবে একদম পারফেক্টভাবে একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে আরও একটু পানি লাগবে। তো আমি আরও একটু পানি নিয়ে এভাবে হাতে ভালো করে সুন্দর করে হাত দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব। এই তো আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে। তো আমার ডোটা এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটু তেল নিয়ে নেব। তেল নিয়ে ময়দার মধ্যে ভালোভাবে একটু মেখে নেব, এতে করে ময়দাটা মসৃণ হয়ে যায় আর লেচি কাটতেও সুবিধা হবে, বেলতেও সুবিধা হবে, হাতেও লাগবে না। তো আমি তেলটা মেখে এখানে আমি 3টে লেচি কেটে নিয়েছি এক বাটি ময়দাতে, আর একটা ছোট্ট আলু দিয়ে আমি তিনটের মতন পরোটার লেচি কেটে নিয়েছি। তো এটা চাইলে তোমরা একটাও তৈরি করতে পারো। তো আমার কাছে মনে হয়েছে এটা 3টে করলে বেশ ভালো হবে, দেখতেও সুন্দর হবে, বেশ সাইজের আকারটাও সুন্দর লাগবে। বেশি বড় আমার কাছে ভালো লাগে না, একটা নিয়ম মাফিক তৈরি করলে এটা আমার ভালো লাগে। তো এটা বেশি মোটাও রাখবো না আর খুব পাতলাও রাখবো না, মিডিয়াম সাইজ করে আমি এখানেই তো
বেলে নিচ্ছি এখন। দেখতেই পাচ্ছ একদম আলতো হাতে একদম আলতোভাবে বেলে নিতে হবে। এটাকে বেশি চাপ দিয়ে বেলা যাবে না, কারণ ডোটাকে আমি বেশি শক্ত বানাইনি, আবার খুব বেশি নরমও করিনি। একদম হালকা হাতে বেলে নিতে হবে, খুব সহজেই বেলা হয়ে যাবে। তো একটা এখানে আমার তৈরি হয়ে গেছে, আমি দেখানোর সাথে আরও একটা বেলে তৈরি করে দেখাবো। একটা বেলা কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এখানে আর একটা লেচি নিয়ে নিলাম আমি, নিয়ে তোমাদেরকে আর একটা খুব সুন্দর করে বেলে তৈরি করে দেখাবো। এরকম আলতো হাতে শেপ দিয়ে আলতোভাবে বেলুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা শেপ আকারে এটা বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কথা বলতে বলতে আমার আর একটা পরোটা তৈরি হয়ে গেল। কত কম সময়ের মধ্যে এত একটা মজার নাস্তার রেসিপি আমি শেয়ার করেছি। তো ভিডিওটা দেখে কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক ডান করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে। সবাই সবার পাশে থাকবে, সবাই সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তো কথা বলতে বলতে আমি কিচেনে চলে এসেছি। গ্যাস ওভেন জ্বালিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু দেখে নিলাম যে প্যানটা গরম হয়েছে কি। দেখছি প্যানটা গরম হয়ে এসেছে, তো আমি একটা পরোটা প্যানের মধ্যে দিয়েই দিলাম। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে গ্যাস ওভেনটা একদম হাই রাখা যাবে না, হাই টু লো ফ্লেমে রাখতে হবে। হাইতে রাখলে কিন্তু নিচে পুড়ে যাবে আর পিঠেটা ভালোভাবে তৈরি হবে না, উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো আমি এক পিঠ উল্টে দিয়েছি, এক পিঠ হয়ে গিয়েছে। তো এখন আমি সামান্য একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি, একদম অল্প তেল, যেটা বাচ্চারা খেতে কিন্তু সবাই ফাস্ট ফুড পছন্দ করে। তো আমার মনে হয়েছে একটু তেল দিয়ে করলে মনে হয় আরও বেটার হবে, টেস্টটা আরও ভালো লাগবে। তো আমার কাছে এটাই ভালো মনে হয়েছে, তো আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। নিয়ে আবার এক পিঠ উল্টে দেব খুন্তির সাহায্যে। তো এই দিকটাও আমি আবার একই রকমভাবে তেল ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করার কারণে পরোটাটা কিন্তু ভালোই খাস্তা এবং মুচমুচে নরম হয়েছিল। মাশাআল্লাহ, আমি খাবার পরেই ভয়েসটা দিচ্ছি। এইভাবে তোমরা বাসাতে একবার ট্রাই করে দেখবে। আমি বাজি ধরে বলতে পারি একবার খেলে কিন্তু এই রেসিপিটা বারবার যখন তখন কিন্তু করে খাবার মন চাইবে। বাচ্চারা একবার এই রেসিপিটা খেলে কিন্তু বারবার বায়না ধরবে এই একই জিনিস তৈরি করে দেওয়ার জন্য। বাড়িতে বাচ্চা থেকে বড়রা সবাই অনেক তৃপ্তি করে খেতে পারবে এই সিদ্ধ আলু দিয়ে ময়দার এই পরোটার রেসিপিটা। তো একটা আমার পরোটা এখানে পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখানোর জন্য আমি আরও একটা পরোটা ভেজে দেখাবো। কত কম সময়ের মধ্যে একদম তেল ছাড়া, কিন্তু একদম তেলই লাগেনি, হালকা তেলের মধ্যে কিন্তু কত সুন্দর একটা সুস্বাদু নাস্তা তৈরি করে নেওয়া গেছে। এটা সকালে টিফিনে বা সন্ধ্যে নাস্তা চায়ের সঙ্গে কিন্তু অনেক মজা লাগবে খেতে। যারা এখনও বাসাতে ট্রাই করোনি তারা একবার কিন্তু বাসাতে ট্রাই করতে পারো। যে কোনো জিনিস দেখলে কিন্তু বোঝা যাবে না যে জিনিসটার স্বাদ কেমন, কিন্তু বাড়িতে যখন তৈরি করে জিনিসটা সবাই মিলে একসাথে আনন্দ করে খাবে কিন্তু তার মজাটাই আলাদা। তো কথা বলতে বলতে আমি আর একটা পরোটা এখানে ভাজতে শুরু করে দিয়েছি, এক পিঠ হয়ে গিয়েছে। তো
একই রকমভাবে আমি একটু তেল ব্রাশ করে নেব। ভিডিওতে যখন আমি ভয়েস দিই, ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কথার মাধ্যমে হয়ে যায় তাহলে কিন্তু সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে। মানুষ মাত্রই ভুল হয়। আর এখানে তেল ব্রাশ করা হয়ে গেছে। আবার আমি ঘন বসিতে থাকার কারণে ভয়েস দেওয়ার সময় অনেক সমস্যা হয় বা অনেক রকম আওয়াজ চলে আসে। তার জন্য আমি দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারো যদি ডিস্টার্ব বোধ হয়। তো এক পিঠ আমার হয়েই গিয়েছে, তো আর এক পিঠ আমি উল্টে দিলাম। একদম কম খরচে কম সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে এখন বৃষ্টির দিনে এরকম নাস্তা থাকলে কিন্তু বসে বসে খেয়ে আর অনেক মজা করা যায় ফ্যামিলির সঙ্গে এরকম খেতে, বা আড্ডা দিতে দিতে চায়ের সাথে এরকম নাস্তা থাকলে তো একদম পুরো জমে যায়। তো এখানে আমার দুটো পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নেব। তো আজকের সম্পূর্ণ আমার এই ময়দার মধ্যে সিদ্ধ আলুর পরোটার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই তো আমার পরোটাগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর কালার হয়েছে এবং সফট হয়েছে। গরম আছে ওই জন্য আমি ভালো করে দেখাতে পারছি না, আমার হাতে গরম লাগছে। তো আমি এখন একটু ছেড়ে দেখাবো। প্রত্যেকটা পরোটা কিন্তু একই রকমভাবে হয়েছে আর খুব সফট এবং অনেকটা ক্রিস্পি হয়েছে আর খাস্তাও হয়েছিল, বেশ মজার অনেক। তো আজকের এই পর্যন্ত বন্ধুরা, আবারও কথা হবে নতুন একটা কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আমিও সবার জন্য দোয়া করি। দেশের বাইরে যেসব সকল বন্ধুরা আমার ভিডিও দেখছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, টাটা।